আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেএস ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভিন। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। আমি এখন রান্না করছি আর সেই সঙ্গে আপনাদের সাথে কথা কিছু শেয়ার করব। আমি এখন রান্না করছি। আপনারা কেউ কেউ তো আবার ভাবেন রান্না আমি করি না, রান্না আমার হাজব্যান্ড করে। অনেকেই বলে, বুঝছেন, যে ভাবি আপনি তো করেন না, ভাই কি সুন্দর আপনাকে রান্না করে খাওয়ায়। মানে অনেকে ভালোভাবে নেয় বিষয়টা, অনেকে আবার ভালোভাবে নেয় না। আচ্ছা বলুন তো, হাজব্যান্ড যদি স্ত্রীকে রান্না করে মাঝে মাঝে খাওয়ায় তাহলে সমস্যাটা কোথায়? আমরা তো প্রতিদিনই রান্না করি, তাই না? তারা যদি একদিন শখ করে করে তাহলে কি সমস্যা আছে? আমার হাজব্যান্ড তো আমাকে মাঝে মাঝে রান্না করে খাওয়ায়, মানে বলে যে সপ্তাহটা দিন তো তুমি বেশ কষ্ট করো, একটা দিন না হয় আমি একটু সাহায্য করি। পুরো রান্নাটা সে কখনো করে না, কিন্তু হালকা একটু সাহায্য করে, এতেই কারোর না কারোর সমস্যা হয়ে যায়। বলে যে ভাই কী সুন্দর আপনাকে রান্না করে, কাজে সাহায্য করে। অনেকে আবার এটা ভালো চোখে দেখে না। অথচ জানেন, দেখা যায় কি তাদের হাজব্যান্ডগুলো যারা এই যে বলে একটু রান্না করার জন্যই অনেক কথা শোনায়, তাদের হাজব্যান্ডগুলোই দেখা যায় যে বাসায় বাথরুম পরিষ্কার করছে, কাপড় পরিষ্কার করছে, আরও অনেক কাজ করছে। অথচ তারা এসে এমনভাবে বলে যায় যে হাজব্যান্ড একটু মাসে যদি শখ করে রান্না করে, না জানি কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল। আবার অনেকের হাজব্যান্ড দেখেন যে নিজের বাসায় কিছুই করে না, স্ত্রীকে কোনো কাজে সাহায্য করে না, সে হিসেবে তারা বলে যায় যে আমার হাজব্যান্ড তো আমাকে কিছুই করে দেয় না, কোনো কাজই করে না, সব আমি করি, তাহলে অন্যের হাজব্যান্ড বউকে সাহায্য করবে। তারা হিংসায় জ্বলে আর কি। ভিডিওতে যারা একটুখানি দেখে তারা মনে করে যে হাজব্যান্ড না জানি সব কাজই করে দেয়। আচ্ছা তাহলে কি আমি বাসায় বসে বসে খাই? হাজব্যান্ডের চাকরি নেই, কাজ নেই, সে তো সারাক্ষণই তার অফিস নিয়ে ব্যস্ত থাকে, তার কাজ নিয়ে ব্যস্ত থাকে, সে সময় পায় কখন যত রান্না করবে? তাহলে আপনারা কী ভাবেন বলুন তো, একটুখানি ভিডিও দেখলে যে সারাক্ষণ সে মনে হয় বাসায় সব কাজই করে? তাহলে আমি বসে বসে খাই, আমি কোনো কাজই করি না? আমি এই তো গরমে এই তো রান্নাবান্নাগুলো করি, আর আপনারা ভাবেন কি সব যেন তার হাজব্যান্ডই করছে। আচ্ছা আপনাদের সমস্যা কোথায় বলুন তো? আমি তো বুঝি না যে আমার হাজব্যান্ড আমাকে যদি একটু কাজ করে দেয়, রান্না করে দেয়, তাহলে আপনাদের এত সমস্যা কিসের? নাকি আপনাদের ভালো লাগে না, আপনারা চান না যে আমরা ভালোভাবে মিলেমিশে থাকি? আমাদের হাজব্যান্ড ওয়াইফের যদি মিল থাকে তাহলে আপনাদের সমস্যা কেন? তো আপনাদের কেন এত জ্বলে আমাদের ভালো দেখে? আসলে এখন ভালো কেউ কারোর দেখতে পায় না, কেউ কারোর সুখ সহ্য করতে পারে না। যে দুঃখে আছে মনে করে যেন সবাই আমার মতো দুঃখে থাকুক, তাই না? কিন্তু আপনারাও চেষ্টা করুন না একটু ভালো থাকার জন্য। মানুষের এইগুলো নিয়ে সমালোচনা না করে যার যার মতন করে একটু ভালো থাকার চেষ্টা করুন হাজব্যান্ড ওয়াইফ মিলে। তা না করে আপনারা কার পিছে সবসময় লেগে আছেন যে কাকে কিভাবে বলা যায়, কাকে কিভাবে ছোট করা যায়, কার মনে কখন কষ্ট দিয়ে কথা বলা যায়, তাই না? আমরা কি খেলাম না খেলাম সেটা আপনাদের এত কিসের? আমাদের যা ইচ্ছা আমরা খাচ্ছি, তা আপনাদের সমস্যাটা কোথায়? আপনাদের খেতে ভালো লাগলে আপনারা খাবেন, খেতে ভালো না লাগলে আপনারা খাবেন না। আমরা কি কখনো আপনাদেরকে বলতে গিয়েছি যে আপনারা এটা করেন কেন, খান কেন? না তো। তাহলে আপনারা কেন এত মানুষকে নিয়ে সমালোচনা করেন? মাঝে মাঝে কথাগুলো শুনলে না অনেক কষ্ট লাগে। আসলে মানুষের কি কোনো কাজ নেই মানুষের সমালোচনা করা ছাড়া? কেন মানুষকে মানুষ এত দুঃখ দেয়? আল্লাহ তো মানুষকে সৃষ্টি করেছে তার সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসেবে, তাহলে মানুষ কেন এমন মানুষকে দুঃখ দিয়ে কথা? আমার এই কথাগুলো যদি কারোর সঙ্গে মিলে যায় অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি, কেউ আমার কথায় যদি মন খারাপ হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।